হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চাউলের গুঁড়া দিয়ে চাপড়ি পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তাহলে শুরু করি। এখানে আমি একটা বাটি নিলাম। বাটিতে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে পেঁয়াজটা নরম করে নেব। লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আমি পেঁয়াজটা মেখে নিলাম। এখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিব যাতে ধনিয়া পাতাটাও নরম হয়ে যায়। এখন এর মধ্যে আমি চাউলের গুঁড়া দিব। চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দিলাম 2 কাপ। এখন চাউলের গুঁড়া দেওয়ার পর হাত দিয়ে ভালো করে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিব যাতে সুন্দর একটা কালার হয়। হলুদটা দেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে হাত দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ভালোভাবে হাত দিয়ে ব্যাটারটা তৈরি করলাম, কিন্তু পাতলা হয়েছে। ওই কারণে আর একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ। এখন আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি ভাজার জন্য চুলায় চলে যাব। আমি ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে অল্প তেল দিয়ে দিলাম। এখন তেলটা চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। এখন তেলের মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তা থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। হাতে পানি ভরিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে হাতের মধ্যে লেগে না যায়। আমি হাতের মধ্যে পানি ভরিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন ছড়িয়ে দেওয়ার পর আমি এক পিঠ ভেজে নিব। এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। উপরের পিঠ পুড়ে যাবে, ভেতরের পিঠ হবে না। এক পিঠ ভেজে নিলাম, তারপরে উল্টিয়ে দিলাম। এখন উল্টা পিঠও ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি এর চারদিক দিয়ে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আর একটু সময় আমি চাপড়িটাকে ভেজে নিলাম। এখন আবারও উল্টিয়ে দিব। আবারও উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আর একটু ভেজে আমি চাপড়িটাকে তুলে নিলাম। চাপড়িটা আমার হয়ে গেছে। এখন আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আবার প্যানে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা ছড়িয়ে দিলাম। এখন এর মধ্যে আমি চাউলের গুঁড়ার ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর একটু ছড়িয়ে দিলাম। এখন কিছুক্ষণ এক পিঠ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিব। আমি এক পিঠ ভেজে নিলাম। এখন আমি উল্টিয়ে নিতেছি। এখন উল্টা পিঠ ভেজে আমি চাপড়িটা তুলে নিব। চাপড়িটা ভাজা হয়ে গেছে। এখন আমি চাপড়িটাকে তুলে নিলাম। এইভাবে আমি সবগুলা চাপড়ি
ভেজে নিলাম। একবার এই চাউলের গুঁড়া দিয়ে চাপড়ি পিঠাটা তৈরি করে খেয়ে দেখেন। এটা ভর্তা মাংসের সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।